হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব লুনা কয়েনের মধ্যে পরবর্তীতে কি হতে পারে। এখানে নতুন যে লুনা কয়েনটা আছে, মানে এরকম শোনা যাচ্ছে, আর এটা অফিসিয়ালিভাবে হয়তো অ্যানাউন্সও হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত আমি যখন ভিডিওটা মেক করছি, যে এখানে হয়তো আপনার নতুন করে লুনা কয়েন একটা মার্কেটে আসতে চলেছে। ঠিক আছে, তো এখানে এক্ষেত্রে আমাদের কাছে যে আগের লুনা কয়েনগুলো হোল্ড করা আছে সেগুলোর কি হবে, আর নতুন করে তারা যে এয়ারড্রপ করার এখানে প্ল্যান করছে সেটার কি হতে পারে নেক্সট। আর এখানে লুনা কয়েনের যে তাদের টিম আছে, তাদের টিম থেকে অনেকেই এখানে লিভ দিয়ে দিয়েছে টিমের থেকে, তাদের টিমের থেকে চলে গেছে। তো সেক্ষেত্রে এখানে কি হতে পারে মার্কেটের মধ্যে নেক্সট কি হতে পারে সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলাটাইল মার্কেট। এখানে আপনার প্রফিটও হতে পারে এবং লসও হতে পারে। এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লার্ন করতে চান বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত A to Z স্টেপ বাই স্টেপ শিখতে চান, তাহলে আমার সাথে টেলিগ্রামে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টের মধ্যে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডিও পেয়ে যাবেন, তো সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবার যদি এখানে লুনা কয়েনকে দেখে নিই, লুনা কয়েনে যাওয়ার আগে এখানে মার্কেটের সেন্টিমেন্ট একটু দেখে নিই যে বর্তমানে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সেন্টিমেন্ট এখানে কি বলছে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 13 নম্বর আছে। মার্কেট একদম খুবই এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। আর শুধু ক্রিপ্টোকারেন্সি মার্কেটই না, গোটা গ্লোবাল মার্কেটই এখন একটা প্যানিকের মধ্যে আছে, গোটা গ্লোবাল মার্কেট ডাউনের মধ্যে আছে। আর এটার আপডেট আমি আপনাদেরকে সকালের দিকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই। তো এখানে দেখুন এখন বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে। অ্যাকচুয়ালি এখানে আমি বিটকয়েনকে খুব তেমন কভার করবো না, তবুও মানে 1 মিনিট এটা দেখে নিই যে বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে। এখানে বিটকয়েনের প্রাইস আপনার বর্তমানে চলছে 29,000 এরকম সামথিং কিছু চলছে। ঠিক আছে, তো এখানে দেখুন মার্কেটে কিন্তু তেমন কোনো ভলিউম নেই। ঠিক আছে, আর যে লুনা কয়েনটা এটা মানে যেরকম করে ফেললো, আমি এটাকে একটা স্ক্যামই বলবো। ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এটা একটা কালো অধ্যায় হয়ে থাকবে। এবার এখানে বিটকয়েন যদি ইমিডিয়েট একটা সাপোর্ট দেখি, আমি এখানে ড্র করে রেখেছি 4 আওয়ারের ক্যান্ডেলের মধ্যে। দেখুন এখানে একটা লাইন আমি ড্র করে রেখেছি, এটা হচ্ছে একটা সাপোর্ট আমাদের। এটা আছে আপনার 28,500 এই রেঞ্জের আশেপাশে। তো এখানে কিন্তু এটাকে সাপোর্ট দিচ্ছে, এখন কিন্তু এই সাপোর্টটা আমাদের ধরে আছে। ঠিক আছে, বেশ কয়েকবার ট্রাই করেছিল এটাকে ব্রেক করে আবার নিচের দিকে নামার, কিন্তু ব্রেক করতে পারেনি। এখন এই সাপোর্টটাকে ধরে আছে, কিন্তু এটাকে যদি ব্রেক করে দেয় নেক্সট আমরা এখানে 24,000 এখানের মধ্যে চলে আসতে পারি। এবার যদি এখানে লুনা কয়েনের কিছু আপডেটে যাওয়ার আগে এখানে একটা নিউজ বেরিয়ে আসছে, বিটকয়েন আর্জেন্টিনা এনজিও টু টেক ক্রিপ্টো এডুকেশন টু স্কুল। তো এখানে আর্জেন্টিনার মধ্যে কী হচ্ছে, আর্জেন্টিনার মধ্যে এখানে ক্রিপ্টোকারেন্সির উপরে একটা এনজিও আছে। তো তারা এখানে চেষ্টা করছে স্কুলের মধ্যে ক্রিপ্টোকারেন্সিকে এখানে এডুকেশন দেওয়ার। তো ওটা খুবই একটা ভালো নিউজ ক্রিপ্টোকারেন্সির দিক থেকে দেখলে। এটা করলে কি হবে, এরকম না যে অনেকে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসবে, এসে এখানে ইনভেস্ট করে দেবে, তারপরে তাদের লস হয়ে যাবে, তারপর তারা মার্কেট ছেড়ে চলে যাবে। ঠিক আছে, এরকম কিছু হবে না। তারা এখানে এডুকেটেড হবে, ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি এগুলোকে শিখবে, ব্লকচেন কি এগুলোকে শিখবে। ঠিক আছে, তো ওভারঅল দেখলে এটা খুবই একটা ভালো পদক্ষেপ। ঠিক আছে, এবার তারপরে যে এখানে কিছু নিউজ বেরিয়ে আসছে, আপনার লুনা কয়েনের আপডেটগুলো এবার একটু দেখে নিই যে লুনা কয়েনের কি নিউজ এখানে বেরিয়ে আসছে। সিজেড সেজ বাইন্যান্স সাপোর্ট প্রপোজাল টু কম্পেনসেট লুনা রিটেল ইউজার ফার্স্ট। তো এখানে বাইন্যান্সের যে সিইও আছে সিজেড, তিনি এখানে বলেছেন যে তাদের যারা লুনার উপরে অনেক ডলার দিয়ে এখানে অনেক ফান্ড দিয়ে ইনভেস্ট করেছিল, মানে যাদেরকে বলে মার্কেটের হোয়েল বলে, তো তাদেরকে এখানে কম্পেনসেট দেওয়ার আগে যে রিটেল ইউজার আছে তাদেরকে এখানে সবার আগে তাদেরকে এখানে কম্পেনসেট দেওয়া উচিত। ঠিক আছে, এবার তারপর যে নিউজটা বেরিয়ে আসছে, 3 মেম্বার অফ Terraform ল্যাবস ইন হাউস লিগাল টিম অ্যাব্রাপ্টলি লিভ অ্যামিড লুনা অ্যান্ড ইউএসটি ফলআউট। তো এখানে লুনা কয়েনের 3 জন মেম্বার, তো ডেভেলপার না। ঠিক আছে, এখানে ডেভেলপার আর এদের মধ্যে অনেক তফাৎ আছে। যারা মানে লেগাল টিমের মধ্যে যারা ছিল, তাদের মধ্যে 3 জন লেগাল টিমের মেম্বার তারা কিন্তু লুনা কয়েন থেকে এখানে লুনার ডিপার্টমেন্ট থেকে লিভ নিয়েছে। এটা কেন নিয়েছে, এটা কিন্তু বিশাল বড় একটা কনসার্নের বিষয়। ঠিক আছে, যেহেতু তারা এখানে লিগাল অ্যাডভাইস দিত লুনা টিমকে, তো এরা যদি এখানে মার্কেট থেকে লিভ নিয়ে না, ঠিক আছে, এটা কিন্তু বিশাল বড় একটা কনসার্নের বিষয় মার্কেটের জন্য। আর যার ফলে কিন্তু এখানে মার্কেট অনেক প্যানিকের মধ্যে চলে আসে, আর সবচেয়ে বেশি ইফেক্ট পড়ে আপনার লুনা কয়েনের উপরে। এই নিউজটা বের হয়ে আসার পরে কিন্তু এখানে আপনার প্রাইস চলছিল 0.15 0.21 20 এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস এখানে চলছিল লুনা কয়েনের। কিন্তু এখানে এই নিউজটা মার্কেটে চলে আসার পরে এখানে মার্কেট প্যানিকে হয়ে যায়। এখানে মার্কেট চলে আসে আপনার 0.11 পর্যন্ত এখানে চলে আসে, 12 পর্যন্ত এখানে চলে আসে মার্কেট। ঠিক আছে, তো ওটা কিন্তু বিশাল বড় একটা কনসার্নের বিষয় যে তারা কেন এখান থেকে লিভ নিল। কিন্তু শুধু লিভ নিলেই হবে না। ঠিক আছে, এদের উপরে টোটালি প্রপার একটা এখানে ইনভেস্টিগেশন হবে। আর যেটা অলরেডি কিছু কান্ট্রিতে ইনভেস্টিগেশন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, যে এখানে কী হয়েছিল, অ্যাকচুয়ালি এটা রিজনটা কেন, তাদের মানে টিমের থেকে কি কেউ এটা মানে প্ল্যান করে এটাকে করেছে নাকি কোনো স্ক্যাম করেছে, এইসব জিনিসগুলো এখানে অবশ্যই ইনভেস্টিগেট হবে। আর তারপরে যে নিউজটা বেরো আসছে এটা রিলেটেড একটা নিউজ। সাউথ কোরিয়া লঞ্চেস ইমার্জেন্সি ইনভেস্টিগেশন ইন্টু কোলাপস অফ লুনা অ্যান্ড ইউএসটি। তো আপনাদের একটু আগে যেটা আমি বললাম যে বেশ কিছু দেশ এখানে কিন্তু অলরেডি অ্যাকশন নিয়েছে লুনা টিমের উপরে, যেখানে কেন হয়েছিল ইনভেস্টিগেশন করছে তারা। তো যেহেতু এটা লুনা কয়েনের এটা আপনার অরিজিন কান্ট্রি হচ্ছে সিঙ্গাপুর। ঠিক আছে, তো সিঙ্গাপুরের তাদের থেকেও এখানে এরকম মার্কেটে নিউজ বেরিয়ে আসছে, তারাও এখানে ইনভেস্টিগেট করবে। আর অলরেডি এখানে সাউথ কোরিয়ার মধ্যে অলরেডি একটা ইমার্জেন্সি ইনভেস্টিগেশন এখানে চালু করে দিয়েছে লুনা আর ইউএসটির উপরে, যেখানে এই যে কোলাপসটা হলো এই দুটো কয়েনের মধ্যে, বিশেষ করে ইউএসটি কয়েন,
এটা একটা স্টেবল কয়েন। আমাদের সবারই একটা এখানে বিশ্বাস থাকে যে স্টেবল কয়েনের মধ্যে এখানে তেমন কোনো আপ ডাউন হবে না। স্টেবল কয়েনের মধ্যে আমাদের ফান্ড থাকলে এখানে আমাদের ফান্ড সেফ থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউএসটি এর মতো একটা স্টেবল কয়েনও এখানে আমাদের কাছে সেফ না, এর মধ্যে ফান্ড রাখাও আমাদের কাছে সেফ না। তো এই জিনিসটা কেন হলো? আর লুনা মানে টপ 10 র্যাঙ্কের একটা কয়েন, এখানে $119 পর্যন্ত চলে গিয়েছিল, আর এখন এটা মানে আপনার চলছে 0. মানে সামনে 3টা জিরো, ঠিক আছে, মানে বলতে গেলে একদম নেই। এখানে যদি মনে করুন কেউ যদি এখানে $100 ইনভেস্ট করে রাখতো, তাহলে হয়তো তার এখানে $1 নিচে চলে এসেছে, ঠিক আছে, 1 সেন্ট হয়ে গেছে, $100 1 সেন্ট হয়ে গেছে, তাহলে ওটা মানে ভাবাই যায় না। তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কেন হয়েছে এটা কিন্তু তার উপরে এখানে একটা ইনভেস্টিগেশন অলরেডি এখানে সাউথ কোরিয়ার মধ্যে চালু হয়ে গেছে, ঠিক আছে, তাদের গভর্নমেন্ট থেকে এখানে করা হচ্ছে। এই জিনিসগুলো এখন খতিয়ে দেখা হবে যে অ্যাকচুয়ালি রিজনটা কী ছিল। অ্যাকচুয়ালি কি তাদের অ্যালগোরিথমের মধ্যে এখানে কোনো মানে অ্যালগোরিথম ফেল হয়ে গিয়েছিল, না তাদের টিমের মধ্যে এখানে ইচ্ছে করেই কেউ এই জিনিসটা করেছে, ঠিক আছে, স্ক্যামটা করেছে। যেমনটা আপনার হয়েছিল, আমি একটা কয়েনের নাম নিচ্ছি না, একটা কয়েনের সাথে কয়েক মাস আগে এরকম একটা হয়েছিল, তাদের টিমের থেকে কেউ এটা মানে করেছিল, ঠিক আছে, হ্যাক টাইপের একটা কিছু হয়েছিল, যার ফলে কিন্তু সেই কয়েনটা মানে একদম নিচের মতো চলে আসে। তো তারপরেও সেই কয়েনটা তাদের টিমের থেকে জিনিসটাকে অনেক ভালো করে হ্যান্ডেল করে, সিচুয়েশনটাকে খুবই ভালো করে হ্যান্ডেল করে এখনও মোটামুটি মার্কেটে সেই কয়েনটা সার্ভাইভ করছে। কিন্তু লুনা কয়েনের মতো এরকম একটা সিচুয়েশন হয়নি, ঠিক আছে, মোটামুটি একটা ভালো র্যাঙ্কিং আছে সেই কয়েনটা এখনও। কিন্তু একটা লুনা কয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পারিনি, মানে একদম জিরো হয়ে গেছে প্রায় প্রাইস। যদি এখানে কম্পেয়ার করি আমরা $100 যদি কম্পেয়ার করি, $100 থেকে এখানে মনে করুন জিরো হয়ে গেছে, তো এটা তো সম্ভব না। অ্যালগোরিথম ফেল হওয়ার পরেও তাদের কাছে কিন্তু ব্যাকে এখানে আপনার 80,000 আপনার বিটকয়েন ছিল। লুনা যে ফাউন্ডেশন আছে তাদের ব্যাকে কিন্তু এখানে ব্যাকিংয়ে 80,000 বিটকয়েন ছিল। মানে সেই বিটকয়েনগুলোকে এই জন্যই তারা রেখে দিয়েছিল যাতে ইনকেস যদি এরকম কোনো কিছু হয়ে যায়, অ্যালগোরিথমে কোনো ফেল হয়ে যায় বা অন্য কোনো কিছু হ্যাকিং ট্যাকিং এরকম কোনো কিছু হয়ে যায়, তাহলে যাতে সেই 80,000 মানে 80,000 বিটকয়েন দিয়ে যাতে এই লুনা কয়েন আর ইউএসটি কয়েনকে এটাকে তারা হ্যান্ডেল করতে পারে এই জিনিসটাকে, যার জন্য তারা এখানে 80,000 বিটকয়েনকে এখানে ব্যাকিংয়ে রেখেছিল। তো সেই বিটকয়েনগুলোর কী হলো? তারা তো এখানে তাদের টিমের থেকে বলছে যে তারা 80,000 বিটকয়েনকে এখানে সেল করে দিয়েছে, তারপরেও তারা এটাকে হ্যান্ডেল করতে পারেনি এই ইউএসটির প্রাইসকে, তারপরেও এখানে স্টেবল করতে পারেনি, $1 নিয়ে যেতে পারেনি। কিন্তু এটা শুধু তারা বলেছে, এরকম কোনো প্রপার তারা এখানে আমরা প্রুফ দেয়নি, ঠিক আছে, যে আমরা এখানে 80,000 বিটকয়েনকে সেল করে দিয়েছি, এই দুটো কয়েনকে আবার আগের জায়গায় নিয়ে আসার জন্য আমরা 80,000 বিটকয়েনকে সেল করে দিয়েছি, এরকম কোনো প্রুফ কিন্তু তারা দেয়নি। এটা শুধু তারা একটা স্টেটমেন্ট দিয়েছে। এখানে দেখুন আমার এখানে মনে হয় না, এটা দেখুন শুধু আমার না, এটা কারোরই এটা মনে হবে না যে তারা অ্যাকচুয়ালি 80,000 বিটকয়েনকে এখানে সেল করেছে, ঠিক আছে, আমার মনে হয় না এটাকে সেল করেছে, তারা শুধু এমনি এমনি বলছে, এটা এমনি একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। আর আদৌ তাদের কাছে এখানে 80,000 বিটকয়েন ব্যাকিংয়ে ছিল কিনা এটাও কিন্তু কেউ মানে প্রপারলি বলতে পারবে না, ঠিক আছে, যে তাদের কাছে অ্যাকচুয়ালি এখানে আপনার 80,000 বিটকয়েন ছিল। এটার উপরে কিন্তু ইনভেস্টিগেশন হওয়া উচিত। যদি এরকম হয়, যদি এরকম মনে করুন তারা এখানে বললো যে আমাদের ব্যাকিংয়ে যতগুলো ইউএসটি কয়েন আমাদের কাছে আছে, ইউএসটি স্টেবল কয়েনটা যতগুলো ডলার আছে এর ব্যাকিংয়ে তত সমপরিমাণ এখানে আমাদের কাছে বিটকয়েন আছে, মানে তত ফান্ডের বিটকয়েন, এটা যদি বলার পরে এটা যদি তারা না রাখে তাহলে কিন্তু এটা একটা ক্রাইম, ঠিক আছে। তো তারপরে অবশ্যই এদের উপরে একটা অ্যাকশন নেওয়া কিন্তু অবশ্যই উচিত। নাহলে কিন্তু এরকম হলে আবারও কিন্তু ইন ফিউচারে আরও অন্যান্য কয়েন এখানে মার্কেটে আসবে, স্টেবল কয়েন অনেক আসবে মার্কেটে, সেগুলো কিন্তু এরকম করতে পারে, অবশ্যই করতে পারে। এবার তারপরে যে নিউজটা বেরো আসছে এটাও আপনার লুনা কয়েনের রিলেটেড একটা নিউজ। টেরা কমিউনিটি প্ল্যান্স টু ভোট অন ফোর্কিং দ্য চেইন, লঞ্চ মে এয়ারড্রপ এ বিলিয়ন নিউ টোকন টু নেটওয়ার্ক পার্টিসিপেন্টস। তো এখানে দেখুন এখানে আরও একটা এখানে তারা স্ক্যাম করছে। এই জিনিসটা কি, এখানে একটা ভোট হয়েছিল, যে ভোটটা কীরকম, যে লুনা যে টিম আছে তাদের থেকে, তাদের ডিপার্টমেন্ট থেকে একটা এখানে আপনার বর্তমানে যে লুনা কয়েনটা আছে এটা কি রাখা উচিত, মানে বার্ন করে আবারও এটাকে আগের জায়গায়, তো অ্যাকচুয়ালি এটা আগের জায়গায় যাবে না, কিন্তু যতদূর পর্যন্ত মানে পার সম্ভব ততদূর পর্যন্ত এটাকে যাতে স্টেবল করা যায় এটাই করা উচিত, না এখানে নতুন করে কোনো একটা লুনা কয়েনকে এখানে মার্কেটে নিয়ে আসা উচিত। তো এটার উপরে ভোট হচ্ছিল। আর এখানে অফকোর্স যদি এখানে নতুন করে লুনা কয়েনকে নিয়ে আসে তাহলে এখানে যারা আগের হোল্ডার আছে, মানে আমরা যে হোল্ডার আছি লুনা কয়েনের, আমাদের এখানে অনেক লস, ঠিক আছে। কিন্তু যদি এখানে বর্তমানে যে লুনা কয়েনটা আছে এটাকেই যদি আপনার বার্ন করে বা নতুন কোনো ফিচার নিয়ে এসে আরও কিছু এটার উপরে ইমপ্রুভমেন্ট করে যদি তারা এটাকে আরও একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার ট্রাই করতো তাহলে কিন্তু এখানে তাদের লাভ হতো। এবার এখানে যদি এখানে নতুন কয়েন নিয়ে আসে তাহলে যে লুনার টিম আছে তাদের এখানে লাভ। আর এখানে কি হয়েছে, যখনই তারা ভোটটা এখানে আপনার চালু করে কয়েক মিনিটের মধ্যে মানে হিউজ পরিমাণে এরকম ভোট চলে আসে যে হ্যাঁ নতুন করে একটা লুনা কয়েন বের করা উচিত, লঞ্চ করা উচিত। তো এখানেও তারা স্ক্যাম করেছে, মানে সবাই এটাই ভাবছে, আমিও এটাই ভাবছি যে কখনো এটা মানে সম্ভব না যে আপনার সবাই এখানে ভোট দেবে যে নতুন করে একটা লুনা কয়েনকে মার্কেটে নিয়ে আসুক। এখানে আপনার বোঝা যাচ্ছে যে তারা এখানে ম্যানিপুলেশন করেছে এই ভোটিং সিস্টেমটাকে, ঠিক আছে। আর এখানে নতুন করে এবার যে এয়ারড্রপের বিষয়টা, তারা এখনও এয়ারড্রপের উপরে কোনো ক্লারিফিকেশন দেয়নি যে এয়ারড্রপ কেমন করে দেবে, কোন সিস্টেমে দেবে। হ্যাঁ, যারা এখানে আগের থেকে হোল্ড করেছে লুনা কয়েনকে তাদেরকে এয়ারড্রপ অবশ্যই দেবে, কিন্তু এখনও তারা এর কোনো ক্লারিফিকেশন দেয়নি যে এই সিস্টেমটা কেমন হবে। আর আপনি যে লুনা কয়েনগুলোকে হোল্ড করছেন এগুলোকে হোল্ড করুন, এখন এটাকে মানে সেল করার কোনো মানে প্রশ্নই ওঠে না। এখানে যদি আপনি সেল করেন তাহলে আপনার লস ছাড়া এখানে লাভ হবে না। আর কিন্তু হোল্ড করতে থাকুন, যদি এখানে কোনো এয়ারড্রপের সিস্টেম নিয়ে আসে তারপর দেখা যাক কী হয় নেক্সট এর মধ্যে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন,
প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।